হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ডিলাইটস। আজকে আমি বানাবো চাউমিনের পাকোড়া। ভেরি ইজি একটা রেসিপি এটা। বাড়িতে থাকা 2-3টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই এটা চটজলদি তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা চাউমিন, যেটা আমি ঠান্ডা করে রেখেছি জল ঝরিয়ে। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপর আমি এতে দেব 3-4টে মতন কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাও সেই ওয়াইজ কাঁচা লঙ্কা দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমাদের বেশি চাউমিন হলে কিন্তু আরও ডিম দেবে তোমরা সেই অনুযায়ী। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব ইনগ্রিডিয়েন্টস আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে এগুলোকে আমি মেখে নেব। মানে বাইন্ডিংয়ের জন্যই আমরা ডিম ইউজ করেছি। যদি চাও তোমরা এর সাথে বেসন, চালের গুঁড়ো এগুলো ইউজ করতে পারো, বাট খুব একটা দরকার পড়ে না। দেখো এটা মাখা হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেব। মেখে রাখা চাউমিনগুলোকে হাতে নিয়ে চেপে চেপে দেখো এরকম পাকোড়ার শেপ দিয়েছি। দিয়ে আমি এগুলোকে এক এক করে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব মোটা করবে না, তাতে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। কিছুক্ষণ রেখে আমি পাকোড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি। এইভাবেই ভালো মতন লো ফ্লেমে পাকোড়াগুলো ভাজতে হবে। আমার ভিডিওসগুলো ভালো লাগলে একটু লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইজি চটজলদি রেসিপিস আরও পাওয়ার জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করবে না, তাহলে পেঁয়াজ আর লঙ্কাগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতরে ডিমের কাঁচা গন্ধ থাকবে। তাই লো ফ্লেমে আমি পাকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তোমরা চাউমিনের বদলে ম্যাগি দিয়েও এই সেম রান্নাটা করতেই পারো, শুধু সেখানে ম্যাগির মশলাটা ইউজ করবে। আর এর সাথে তোমরা চাইলে নানান রকম শীতকালে সবজিও অ্যাড করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। আমার পাকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব আর প্লেটে সার্ভ করে দেব। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো। চাউমিনের পাকোড়া একদম রেডি অ্যান্ড সার্ভড। আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি এটার সাথে। পাকোড়ার ভেতরটা দেখতেই পাচ্ছ কতটা ওয়েল কুকড। সকালের ব্রেকফাস্ট কিংবা ইভিনিংয়ের স্ন্যাক্সের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ।